দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় পরিকল্পনা, কলেজে উচ্চশিক্ষায় এমন খবর কি তার প্রধান শিরোনাম করেছে। অধিভুক্তি বাতিলে সাধুবাদ, তবে আন্দোলন শেষ হয়নি, এমন একটি খবরও তারা আলাদা করে ছেপেছে। সেই সঙ্গে জায়গা পেয়েছে প্রথম আলোর প্রথম পাতায় র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের দাবি, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামায়াত, এমন একটি বিশেষ প্রতিবেদনও প্রথম পাতায় আছে দৈনিক প্রথম আলোর। আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন, এমন একটি বিশেষ প্রতিবেদন তারা প্রথম পাতায় ছেপেছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার, অর্থাৎ 7 কলেজের যে বিষয়টি রয়েছে সেই বিষয়কে সামনে এনেছে। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ, এমন খবরও আছে সামনের পাতায়। তারিক সিদ্দিকী সহ 19 জনের বিরুদ্ধে দুদকের 4 মামলা, এমন একটি খবরও আছে দৈনিক সমকালের প্রথম পাতায়। আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে ড্রিম হোম ট্রাভেলসের প্রতারণা, রাশিয়ায় যুদ্ধে 8 বাংলাদেশি, অর্থাৎ একটি অনুসন্ধানী একটি প্রতিবেদনকে কালের কণ্ঠ একটু সামনে এনেছে। একটু ভিন্ন জায়গা থেকে তারা একটি প্রতিবেদন করেছে এবং সেখানে এ ঘটনা নতুন প্রতারণা, আসলে বিশেষজ্ঞ মতামত রেখেছে প্রতিবেদনে। এটা এক ধরনের যুদ্ধ পাচার, এমন কথাও বলেছেন ডক্টর তাসনিম সিদ্দিকী। সেই সঙ্গে আসিফ মনিরের কলামও আছে। প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা মোদির, এমন খবরও সামনের পাতায় আছে। ডক্টর ইউনূসকে চিঠি, অন্তর্ভুক্তিমূলক সংস্কার প্রক্রিয়া চায় ইইউ, এমন একটি খবরও আছে প্রথম পাতায় কালের কণ্ঠে। তো দর্শক, দৈনিক পত্রিকাগুলো থেকে ছিল এই মোটামুটি প্রধান শিরোনাম।